সম্প্রতি তার পরিবারের সবাইকে নিয়ে একটি ভাড়া বাড়িতে উঠে গেছেন। আগে তিনি নিজের বাড়িতেই থাকতেন, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়িতে জায়গা কম পড়ছিল। নিকিতা তাই নতুন বাড়িতে শিফট হয়ে যান। এখন তিনি বুঝতে পারছেন না এই বাড়িতে থাকা জিনিসের কিভাবে বীমা করা যায়। আপনার বাড়ি এবং জিনিসের বীমা করা সহজ। এর জন্য আপনি একটি কম্প্রিহেন্সিভ হোম ইন্স্যুরেন্স পলিসি নিতে পারেন, যা বিল্ডিং কাঠামোর পাশাপাশি বাড়িতে রাখা জিনিসপত্রের কভারেজ দিয়ে থাকে। কিন্তু বর্তমানে বাড়িটি নিকিতার মালিকানাধীন নয়, তাই তিনি এই বাড়ির জন্য বীমা নিতে পারবেন না। তাহলে এর সমাধানের পথ কি? আপনারও যদি নিকিতার মতো সমস্যা থাকে তাহলে সহজেই সেটি সমাধান করা যায়। আপনি যদি শুধুমাত্র আপনার জিনিসপত্রের বীমা করাতে চান, সেক্ষেত্রে এর জন্য আপনি একটি বিশেষ বীমা প্ল্যান নিতে পারেন, যার নাম শুধুমাত্র কন্টেন্ট অনলি কভার প্ল্যান। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির হোম ইন্স্যুরেন্স প্ল্যানের অধীনে শুধুমাত্র কন্টেন্ট কভার প্ল্যান রয়েছে, যাতে আপনার বাড়ির জিনিসপত্র কভারেজ করা হয়, যেমন টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি। এছাড়াও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বাড়িতে থাকা আসবাবপত্র এবং ফিক্সচার যেমন ইলেকট্রিক চিমনি, দামি আলো ইত্যাদিও কভারেজ করা হয়। আপনি মূল্যবান জিনিসপত্র যেমন গয়না, একটি ব্যয়বহুল পেন্টিং বা শিল্পকর্মের জন্য আলাদা কভারেজ নিতে পারেন, তবে এর জন্য আপনাকে একটি অ্যাড অন কভার নিতে হবে। যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, কিভাবে একজন এই ধরনের বীমা পাবেন? প্রায় সব জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের বীমা বিক্রি করে। আপনি যে কোম্পানির কাছ থেকে বীমা নিচ্ছেন সেই কোম্পানিকে আপনার বাড়ির মূল্যবান জিনিসের একটি তালিকা দিতে হবে। সেই সঙ্গে এসব জিনিসের আনুমানিক দামও সেখানে উল্লেখ করতে হবে। কোনো ক্ষতির ক্ষেত্রে বীমা কোম্পানির কাছে একটি ক্লেম করতে হবে এবং তারপরে কোম্পানি সেই জিনিসগুলির রিপ্লেসমেন্ট ভ্যালু নির্ধারণ করবে। এই মান নির্ধারণ করার সময় বীমা কোম্পানি কিছু বিষয় মাথায় রাখতে পারে, যেমন ডেপ্রিসিয়েশন। একটি বীমা পলিসি নেওয়ার আগে আপনাকে সেই পলিসির সঙ্গে সম্পর্কিত শর্তাবলী মনোযোগ দিয়ে পড়তে হবে, যাতে আপনি জানতে পারবেন কোনটি কভার করা হয়েছে আর কোনটি নয়, আর পলিসির সীমাবদ্ধতাই বা কি। হোম কন্টেন্ট কভারে ফ্লেক্সিবল টেনিওর পাওয়া যায়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 1 থেকে 5 বছরের জন্য একটি পলিসি কিনতে পারেন। এটি কম্প্রিহেন্সিভ কভারেজ দিয়ে থাকে এবং আগুন, প্রাকৃতিক দুর্যোগ, চুরি, দুর্ঘটনাজনিত ক্ষতি ইত্যাদির কারণে ক্ষতিও কভার করে। এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই বীমা ক্লেম করতে হয়। বীমা ক্লেম করার জন্য কোনো রকম ক্ষতির ক্ষেত্রে অবিলম্বে বীমা কোম্পানিকে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার বা রেজিস্টার্ড ইমেল আইডিতে জানান। সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন, যাতে ক্লেম করা সহজ হয়। ক্লেম নিশ্চিত করার জন্য কোম্পানি আপনার কাছ থেকে প্রমাণ এবং ব্যাখ্যা চাইতে পারে, যার জন্য আপনার বিল এবং ভাউচার থাকাও বাঞ্ছনীয়। কোম্পানি একজন তদন্তকারী নিয়োগ করবে, যিনি আপনার পেশ করা প্রমাণ এবং ক্লেমের বিষয় দেখবেন। এই বিষয়ে তাকে সহযোগিতাও করতে হবে। এই ধরনের বীমার জন্য কত প্রিমিয়াম দিতে হবে তা জানাও গুরুত্বপূর্ণ। আসুন আমরা দুটি ভিন্ন উদাহরণ দিয়ে এটি বুঝে নিই। এইচডিএফসি এরগোর একটি হোম কন্টেন্ট পলিসি আছে। এতে 30,000 থেকে 50 লক্ষ টাকার সম্পদের বীমা করা যেতে পারে। পলিসির প্রিমিয়াম বীমাকৃত রাশি অনুযায়ী নির্ধারিত হয়। ধরুন আপনি 10 লক্ষ টাকার একটি বীমাকৃত অঙ্ক চান, তাহলে এর জন্য আপনাকে বার্ষিক 6,300 টাকা প্রিমিয়াম দিতে হবে। একইভাবে 50 লক্ষ টাকার বীমাকৃত অঙ্কের জন্য প্রিমিয়াম বেড়ে 31,500 টাকা এবং ট্যাক্স এর সঙ্গে যুক্ত হবে। একইভাবে ডিজিট ইন্স্যুরেন্সের হোম কন্টেন্ট পলিসিতে 1 লক্ষ থেকে 50 লক্ষ টাকার একটি বীমা পাওয়া যায়। এতে 10 লক্ষ টাকার বীমাকৃত অঙ্কের জন্য বার্ষিক প্রিমিয়াম হতে হবে 1346 টাকা এবং 50 লক্ষ টাকার বীমাকৃত রাশির জন্য 4,982 টাকা দিতে হবে। এই ধরনের পলিসি নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত। এর মাধ্যমে আপনি চুরি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবেন। কিন্তু পলিসি নেওয়ার সময় শর্তাবলী সাবধানে পড়ুন, যাতে নিজের জন্য সেরা অপশনটি আপনি বেছে নিতে পারেন। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9 সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন। কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি9 এর সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।